আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফির টিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন। চলো ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন। এই অধ্যায়ের আমরা যতগুলো সৃজনশীল আছে তার সমাধান করব। চলো আমরা সৃজনশীলে চলে যাই। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। চলো টিকচিহ্নগুলো জেনে নেই। 1 নাম্বার আছে, ভাজক কোষের কোনটি অনুপস্থিত থাকে? কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোষগর্ভ, সেলুলোজ। উত্তর কোষ গর্ভ। কোষ গর্ভে বিদ্যমান থাকে জৈব অ্যাসিড ও লবণ, আমিষ ও শর্করা, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড। উত্তর হবে 3টি। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটি লক্ষ্য করে 3 ও 4-এর উত্তর দিতে হবে। উদ্দীপক এ চিহ্নিত অঙ্কটির কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, চর্বি জমা রাখা না রক্তকণিকা তৈরি করা। উত্তর হবে 3টি। এ বি এর বৈশিষ্ট্য হলো এরা যোজক টিস্যু, এরা অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। উত্তর হবে 1। সৃজনশীল প্রশ্ন। আগে আমরা সৃজনশীলটা একটু দেখি। চলো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বরে, রক্ত কি? উত্তর, রক্ত হলো এক প্রকার ক্ষারীয়, নোনা এবং লাল বর্ণের তরল যোজক কলা। খ, দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, কতগুলো কোষ যখন একই উৎস থেকে উৎপন্ন হয় একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে তখন তাকে টিস্যু বা কলা বলে। দেহের ত্বক আবরণীয় টিস্যু দিয়ে গঠিত যা শরীরের বাহিরের অংশকে আবৃত রাখে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। যেহেতু ত্বকের কোষগুলো মিলিতভাবে একটি নির্দিষ্ট রক্ষাকারী কাজ করে তাই ত্বককে টিস্যু বলা হয়। গ, পিঠ চিত্রের অস্তিত্ব সংকোচন প্রসারণের পেশির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের চিত্রে পি হলো মানুষের হাতের একটি অংশ। হাতের এই অংশ বা অস্তিত্ব নড়াচড়ায় ঐচ্ছিক পেশি সরাসরি ভূমিকা পালন করে। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো। 1, হাতের উপরের অংশ বাইসেপ এবং নিচের অংশকে ট্রাইসেপস নামক 2টি পেশি থাকে। আমরা যখন হাত ভাঁজ করতে চাই তখন মস্তিষ্ক থেকে আসা স্নায়ু উদ্দীপনার ফলে বাইসেপ পেশি সংকুচিত হয়। পেশি সংকুচিত হলে এটি আকারে ছোট ও শক্ত হয়ে যায় এবং এর সাথে যুক্ত অস্থির ওপর টান সৃষ্টি করে। একই সময় বিপরীত দিকে থাকা ট্রাইসেপ পেশিটি প্রসারিত হয়ে স্থির হয়। এই পেশিগুলো যুবক সংকোচন ও প্রসারণের ফলে হাড়টি নড়ে ওঠে এবং আমরা হাত ভাঁজ করতে বা সোজা করতে পারি। ঘ, কিউ এবং আর অঙ্গ 2টি পেশির বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা কর। উত্তর, উদ্দীপকের চিত্রে কিউ হলো পাকস্থলী এবং সাধারণত এ ধরনের প্রশ্নে আর দ্বারা হৃৎপিণ্ডকে বোঝানো হয়। এদের পেশি তুলনামূলক আলোচনা নিচে দেওয়া হলো। বৈশিষ্ট্য, কিউর ঐচ্ছিক পেশি। এ পেশি প্রাণীর ইচ্ছা অধীনে নয়, আর এটি প্রাণীর ইচ্ছা অধীনে নয় এবং তবে বিশেষ প্রকৃতির। গঠন, কোষগুলো মাকুল আকৃতি এবং এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। কোষগুলো নলাকার শাখাযুক্ত এবং এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে। অবস্থান, পাকস্থলী অন্ত এবং রক্তনালী প্রাচীর থাকে। শুধুমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরে দেখা যায়। কাজ, প্রধানত অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালন যেমন হজম করে। সারা জীবন ছন্দময়ভাবে সংকুচিত হয়ে রক্তের সঞ্চালন করে। চলো বইতে ফিরে যাই।
দ্বিতীয় নাম্বার সৃজনশীল। চিত্রগুলো আগে দেখি। এন আর হলো এম। চলো উত্তরগুলো আমরা জেনে আসি। ক, কোষ প্রাচীর কি? উত্তর, উদ্ভিদ কোষের চারিদিকে মৃদু ও শক্ত যে আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। খ, কোষের অন্য অঙ্গন শক্তিঘর বলা হয়। ব্যাখ্যা করো। উত্তর, কোষের মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, কারণ জীবের প্রশাসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের প্রধান ধাপগুলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে সম্পূর্ণ হয়। এখানে সঞ্চিত শক্তি জীব তার যাবতীয় কাজের জন্য ব্যবহার করে। ঘ, চিত্ত মূল হওয়া সত্ত্বেও বাস্তবে এটি বর্ণনাময় কেন? ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের চিত্তে এম হলো একটি গাজর। গাজর উদ্ভিদের মূল হওয়া সত্ত্বেও এটি বর্ণময় হওয়ার কারণ হলো ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদ কোষ 3 ধরনের প্লাস্টিড থাকে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো রঙিন প্লাস্ট যা সবুজ ছাড়া অন্যান্য রং যেমন লাল, কমলা, হলুদের জন্য দায়ী। গাজরের মূলে প্রচুর পরিমাণ ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ যুক্ত ক্লোরোপ্লাস্ট জমা থাকে। প্লাস্টের এই বিশেষ উপস্থিতির কারণে গাজরের মূল সাদা না হয়ে আকর্ষণীয় কমলা বা লাল বর্ণের হয়। ঘ, চিত্তে এনের ঢাকা উদ্ভিদটিকে 8-10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। উত্তর, চিত্র এনের একটি সবুজ উদ্ভিদকে অন্ধকার পাত্রে দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর ফলে 8 থেকে 10 দিন পর উদ্ভিদটির নিম্নরূপ পরিবর্তন ঘটবে। বর্ণ পরিবর্তন। উদ্ভিদের পাতা এবং কাণ্ডের সবুজ অংশগুলো ধীরে ধীরে ফ্যাকাশে বা সাদা হয়ে যাবে। রূপান্তর প্রক্রিয়া। সূর্যালোকের অনুপস্থিতিতে পাতার সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টগুলো রূপান্তরিত হয়ে লিউকোপ্লাস্টে পরিণত হয়। সালোকসংশ্লেষণ বন্ধ। আলো না পাওয়ায় ক্লোরোফিল কাজ করতে পারে না, ফলে খাদ্য তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সিদ্ধান্ত, এই প্রক্রিয়াটি প্রমাণ করে যে প্লাস্টিডগুলো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে এবং ক্লোরোফিল গঠনের জন্য সূর্যালোক অপরিহার্য। যদি পাত্রটি সরিয়ে পুনরায় আলোতে রাখা হয় তবে নিউক্লিওপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে ফিরে আসতে পারে। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে আসি। 1 নম্বর, পেশির কাজ বর্ণনা কর। উত্তর, প্রাণীদেহে চলাচলে এবং অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশির প্রধান কাজগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে এবং চলাফেরা করতে সাহায্য করা, দেহের নির্দিষ্ট আকার দান করা এবং কঙ্কালতন্ত্রকে ঢেকে রেখে রক্ষা করা, হৃৎপিণ্ডে বেশি রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং পাকস্থলী বেশি পরিপাক প্রক্রিয়া ভূমিকা রাখে। আবরণীয় টিস্যুর বৈশিষ্ট্য লেখো। উত্তর, আবরণীয় টিস্যুর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। এই টিস্যু কোষগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পদার্থের উপর সাজানো থাকে। কোষগুলোর মধ্যে আন্তঃকোষী ফাঁক খুব কম থাকে বা থাকেই না, ফলে এরা ঘনভাবে সন্নিবেশিত থাকে। 3, নিউক্লিয়ার গঠন বর্ণনা করা। উত্তর, একটি আদর্শ নিউক্লিয়ার সাধারণত 4টি প্রধান অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখা দ্বিস্তর বিশিষ্ট আবরণী। নিউক্লিয়াস প্লাজম, নিউক্লিয়াসের ভেতরে থাকা স্বচ্ছ এবং ঘন জেলির মতো তরল অংশ। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভেতরে থাকা অধিকতর উজ্জ্বল ও গোলাকার বিন্দু। ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াসের ভেতরে থাকা সুতার মধ্যে পেঁচানো অংশ যা বংশগতির বৈশিষ্ট্য বহন করে। 4, প্লাস্টিড কাজ উল্লেখ করো। উত্তর, প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এর কাজগুলো হলো ক্লোরোপ্লাস্ট সূর্যের আলো উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের ফুল, ফল ও মূলে বিভিন্ন আকর্ষণীয় রং যেমন লাল, কমলা দান করে পরাগণে সাহায্য করে। নিউক্লিওপ্লাস্ট উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখে। 5 নাম্বার, উদ্ভিদ কাণ্ডের অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা কর। উত্তর, উদ্ভিদ কাণ্ডের অগ্রভাগে সাধারণত ভাজক টিস্যু থাকে। এই টিস্যু প্রধান কাজ হলো অবিরাম কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যের বৃদ্ধি করা, নতুন নতুন কোষ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন ডালপালা ও পাতা সৃষ্টিতে সহায়তা করা। চলো বইতে ফিরে যাই। নিজে করো। তোমার দেহের যেসব অঙ্গ ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপনা করো। চলো আমরা একটা নমুনা তৈরি করেছি। তোমার দেহে যেসব অঙ্গ ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত তার একটি তালিকা। আমাদের দেহে যেসব পেশি আমরা নিজেদের ইচ্ছামতো নড়াচড়া করতে পারি সেগুলোকে ঐচ্ছিক পেশি বলে, যেমন হাত, পা, ঘাড়, চোখের পাতা এবং জিহ্বা। চলো বইতে ফিরে যাই। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট সবাই দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।